আজকে আমাদের যারা নবীন, আমাদের যারা নূতন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আজ মারাদের ঘা মেরে তুই বাঁচা পড়ে একেবারে পরীক্ষার উপযোগী। ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার, তাহলে এই লেখাপড়া কাজে লাগবে না। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। শিশু থেকে হায়নার বুলেটের সামনে বুক চিতিয়ে থাকা আবু সাইদের রক্তের আগুনে জ্বলে উঠল ছাত্র জনতা। যে মেয়েদের জন্য ইসলামের সকল সুযোগ, মেয়েদের ব্যাপারে কোরআন অনেক হাদিসে অনেক শক্তি, অনেক সাহস, অনেক অধিকার তাদেরকে দিয়েছে যা পুরুষদের নেই। নবীজি বললেন উম্মাকা সুম্মা মান উম্মাকা সুম্মা মান উম্মাকা, তিনবার নবীজি বললেন তোমার মা, আবার বললেন কে মা, আবার বললেন কে মা, চতুর্থবার বললেন বাবা, সুম্মা আবাকা সুম্মা আদনাকা আদনাকা। আব্বার পরে দুনিয়ার যারা আছে সবার সাথে। আমরা করি কি, আমার বন্ধুকে যদি বাসায় দাওয়াত দিই, দুনিয়ার সব খাবার দাবার টাকা পয়সা খরচ করে কারবার শেষ। আমার বাবার যদি কোনো দিন আসে, আমি থাকি গ্রামে, আমার বাবা থাকে গ্রামে, আমি থাকি শহরে খুব আরামে, বাবা আসার পরে বাজার করার জন্য আমার স্বামীকে আমি নাক ছিটকাই, খবরদার টাকা পয়সা কিন্তু এ বাসায় বেশি নেই। এই সংসারে আল্লাহর আগুন গজব পড়বে। বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনাদের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মেয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা যদি ফরজ রোজা পালন করে, দেখেন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব বজায় রাখে, তাদখুলুল জান্নাতা বিআইয়াতি আবওয়াবিন তাশা, যে দরজা দিয়ে বেহেশতে যাইতে চাইবে সকল দরজা তার জন্য খোলা রাখবে আল্লাহ তাআলা। 4টা কাজ করলে 4টার মধ্যে 2টি আল্লাহর জন্য আর 2টি নিজের সংসার টিকানোর জন্য। যে কারণ আমার সতীত্ব বজায় রাখা, আমি এখন থেকে যদি আমার সতীত্ব বজায় রাখতে না পারি, আমি আলিমে পড়ি, 9-এ পড়ি, 10-এ পড়ি, আমার যদি এখনও বাবা মাকে খবর রাখতে হয় মেয়ে ঠিকমতো ক্লাসে গেল কিনা, ক্লাসে যাওয়ার পথে অনেক গার্ডিয়ান, ওই দিন মাদ্রাসা থেকে নামার পথে এক গার্ডিয়ান এসে কাঁদতেছে আমার মেয়ে বাসায় যায়নি। এই পেরেশানি যদি আমরা আমার মাকে বাবাকে দেই, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং জান্নাত আমাদের চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে দেওয়া হবে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমার রবের কাছেই যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। সে কারণে আমি এখন যদি এই বিল্ডিং ধসে পড়ে এখনই মারা যাই, এখনই আমি জান্নাতে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে। একজন ইমানদার 24 ঘন্টা মরণের জন্য রেডি থাকে, প্রস্তুত অফাতের জন্য। যে কোনো, আমি কারোর সাথে মারামারি করিনি, কারোর ফাঁকি দেইনি, কাউকে ধোকা দেইনি, কারোর সম্পদ লুণ্ঠন করিনি, কাউকে বিপদে ফেলিনি, আমার দ্বারা কেউ কষ্ট পায়নি, কষ্ট পাবে না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হবে না, আমার দ্বারা কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সম্পদ, কোনো সমাজ, এক কথায় কেউ কোনো বিপদে মুসিবতে পড়বে না। এই সিদ্ধান্ত যদি আমি নেই, তাহলে তাদখুলুল জান্নাতা বিআইয়াতি আবওয়াবিন তাশা, জান্নাতের যে কোনো দরজায় আপনি যেতে পারবেন। আমাদের জন্য এই গ্যারান্টি কিন্তু দেওয়া নেই। এই জন্য এই গ্যারান্টি যেহেতু আপনাদেরকে দেওয়া আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার জন্য, আজকে আমাদের যারা নবীন, আমাদের যারা নূতন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আজ মারাদের ঘা মেরে তুই বাঁচা। যে নূতন আমরা যারা, তাদেরকে যদি কেউ দুর্বল থাকে তাকে সবল করতে হবে। কোনো ব্যক্তি, কোনো ছাত্র, কোনো ছাত্রী কোশ্চিন কালেও দুর্বল নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে সবল করে পাঠিয়েছেন। একজন মানুষ যা পারে আমি কেন তা পারবো না? একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, আমি কেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবো না? একজন গোল্ডেন A+ পেয়ে ফার্স্ট বৃত্তি পায়, আমার মাদ্রাসায় আমি কেন পারবো না? এজন্য আমার একটু প্রস্তুতি, যেমন আব্বা আম্মাকে সর্বোচ্চ সম্মান করতে হবে, আমার লেখাপড়ার ফাঁকে আব্বা আম্মার খেদমত করতে হবে, আমার লেখাপড়ার ফাঁকে আব্বা আম্মার কাজে আমি হেল্প করব, রাতে বাবা মায়ের খেদমত করব, আম্মার রান্নার সাথে আমি একজন সহযোদ্ধা হয়ে যাব। অনেক ছাত্রীর ইতিহাস আমরা জানি
যারা মাদ্রাসা থেকে যে লেখাপড়ার ফাঁকে আম্মুর কাজের সামগ্রিক খেদমত করে ওই ছাত্রীর লেখাপড়া কিন্তু সবচেয়ে ভালো হয়ে যাচ্ছে। অনেকে আছে তার পানিটা পর্যন্ত মাকে খাওয়াই দেওয়া লাগে, তার ঔষধ আম্মাকে খাওয়ানো লাগে, তা আম্মা তাকে উল্টা খেদমত করে। তাহলে কিন্তু আপনার এখন থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তী অবস্থা কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। এখন থেকে আব্বা আম্মার প্রতি শ্রদ্ধাবোধ, আম্মা রাগ করলে রাগ করা যাবে না, আম্মাকে বরং সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সহযোগিতা করতে হবে। আম্মার সামগ্রিক খেদমত যদি আপনি বলা হয়েছে যে আম্মা আব্বার খেদমত করে জান্নাত কামাই করা, ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমতের পরেই তুমি অন্য কাজ করো, জিহাদ করো। এজন্য আব্বা আম্মার খেদমতের কোনো বিকল্প নেই। আব্বা আম্মার পরে আত্মীয় স্বজন এবং উস্তাদদেরকে সর্বোচ্চ সম্মান। আমি ফেসবুকে একটা কথা লিখে দিলাম, অমুক উস্তাদ খারাপ পড়ায় না, অমুক উস্তাদকে বলতে হবে। আমি একজনকে অনুরোধ করলাম বা একজনের কাছে গিবত করলাম, আমার অমুক টিচার ভালো পড়ায় না। আপনাদের যদি কোনো টিচারের ব্যাপারে, কোনো সাবজেক্টের ব্যাপারে, কোনো ক্লাসের ব্যাপারে পরামর্শ থাকে, কোনো অভিযোগ থাকে, সরাসরি ম্যাডাম ইনচার্জের কাছে অথবা আমাদের কাছে এসে, কিন্তু এরপরও আমরা চাই ওস্তাদদের সাথে আপনাদের সম্পর্ক মজবুত থাকবে। 4 নম্বর হলো ক্লাসে নিয়মিত। শুরুতেই এই কথা দিয়ে শুরু করেছিলাম। আমি একান্ত শ্রদ্ধেয় অভিভাবিকাদেরকে বলবো এবং আমাদের ম্যাডামদেরকে বলবো আর আমাদের একান্ত স্নেহের ছাত্রীদেরকে বলবো, ক্লাস মুখ হতে হবে। ক্লাস একদিন ক্লাসে না থাকলে 40 দিনের ব্রেন কমে যায়। ইমাম গাজ্জালি বলেছেন 40 দিনের ওই ক্লাস তুমি আর কোনোদিন পাবে না। আমাদের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে, টিউশনি না পড়লে, প্রাইভেট না পড়লে মনে হয় পারা যায় না। আপনি আমি কেন পারবো না? আমার যে সাবজেক্ট টিচার আছে ওই টিচারের কাছ থেকে আমি সর্বোচ্চ সুযোগ নিয়ে আমরা লেখাপড়ার উদ্যোগী নেব করবে। ক্লাস টাইমটি অল্প, মাত্র 4.5 ঘন্টা, 5 ঘন্টা সময় আমাদের মাদ্রাসার টাইম। এই 5 ঘন্টা সময় মাদ্রাসায় থেকে সর্বোচ্চ সুযোগ নিয়ে আরও 5 ঘন্টা তুমি প্রাইভেট পড়ো, অসুবিধা নেই। পড়ে একেবারে পরীক্ষার উপযোগী, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার, তাহলে এই লেখাপড়া কাজে লাগবে না। বরং সায়েন্সে যারা আছেন, আর্টসে আছেন, সবার এখন থেকে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে যদি যেতে পারেন, দেখবেন যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে আপনি যদি দাখিলে খারাপ রেজাল্ট হয়ে থাকে, ইয়ার ফাইনালে ভালো রেজাল্ট করলে এই স্পিডে আপনি ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্টের একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। সব শেষে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা হায়াত এবং মাউত, হায়াত এবং মৃত্যু দান করেছেন, যে কারা ভালো আমল করে, সুন্দর আমল করে, পরিশোধিত, পরিমার্জিত, নিষ্কলুষ, নির্ভেজাল, নিষ্পাপ বান্দা কারা হতে চায়, আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সম্মানিত আসাতিজায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, একান্ত স্নেহের ছাত্রীরা, সে কারণে আল্লাহর হস্তে আজ থেকে অতীতে যা হয়েছে আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। রেগুলার ক্লাসে আসবো। আমি আব্বা আম্মার খেদমত দ্বীনি নৈতিকতার উপরে কমপ্লিট থেকে আমি কোনো অন্যায় করব না, মিথ্যা বলবো না, কারোকে ফাঁকি দেব না, কাউকে ধোকা দেব না, কারোর সাথে মিথ্যা বলবো না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, গীবত করব না। আর নিসাউ হাবাইল শায়াতিন, হাদিসে বলা হয়েছে মহিলারা শয়তানের রশি নিয়ে টানাটানি করে, এই জন্য শয়তানের পিছনে ঘুরবে না। আমার চিন্তা থাকবে কোশ্চিন কালেও ফাইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, শয়তানের কোনো উস্কানি, কোনো চুলকানি, শয়তানের কোনো ধোকা, কোনো ছাত্রী অথবা অন্য কোনো অভিভাবক আমাকে উস্কানি দিয়ে যদি মোবাইলে খারাপ জিনিস দেখাইতে চায়, খারাপ পথে নিতে চায়, আমরা অনেক ছাত্রীর কথা জানি যারা নষ্ট হয়েছে আরেক ছাত্রীর উস্কানিতে, অথবা কোনো অভিভাবককে তাকে ডেকে নিয়ে মোবাইলে খারাপ জিনিস দেখিয়ে তাকে খারাপ করার পথে নিয়ে গিয়েছে। যখন ধরা খায় তখন বলে যে অমুকের মধ্যেও নষ্ট হয়েছে। আমি কোনো নষ্টের পথে কেউ যদি যেতে চায় তাকে বরং আমি ফেরত আনবো, কারোর খারাপ জিনিস দেখব না এবং খারাপ জিনিসের সাথে আমি যুক্ত হব না, কাউকে হতে দিব না, গীবত করব না, গীবত শুনবো না। কেউ গীবত করলে তাকে থামিয়ে দিব, আমার সামনে গীবত করলে আমি কানে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বরং গীবত থেকে যদি 2বার 3বার এইভাবে মুক্ত থাকতে পারেন, দেখবেন যে আপনার সামনে আর গীবত করবে না। এই জন্য শয়তানের রশি নিয়ে
নারীরা যে টানাটানি করতে চায়, যদি এই তরিকা আমরা অবলম্বন করি, কোশ্চিন কালেও আমার সামনে কোনো বোন, আমার সামনে কোনো ম্যাডাম, আমার সামনে অন্য কোনো অভিভাবিকা ইসলাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অথবা নৈতিকতা বিরোধী কোনো কাজ করবে, এটা আমি হতে দেব না। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে মেয়েদেরকে নারী জাতির কোনো অধিকারই দেওয়া ছিল না। হিন্দু ধর্মে নারীদেরকে বলা হয় হস্তিনী, পদ্মিনী, রাক্ষসী, অপয়া, অথচ আমাদের ইসলাম ধর্মে তোমাদেরকেই করেছে মা, বোন, কন্যা, স্ত্রীর সহধর্মিণী করে মহাসম্মানিত করেছে। সকলেরই জানা রয়েছে, বিশ্ব ইতিহাস সাক্ষী, অন্য কোনো ধর্মে কিন্তু নারীদের উত্তরাধিকারী সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, অথচ একমাত্র ইসলামী স্বামীর সম্পদে, বাবার সম্পদে, ভাইয়ের সম্পদে, সকল সম্পদেই নারী জাতিকে বিশেষ অধিকার দিয়ে একেবারেই সম্মানিত করেছে। একান্ত স্নেহের প্রাণাধিক ছাত্রীবৃন্দ, তোমাদেরকে হতে হবে মা খাদিজার মতো আদর্শবান, আদর্শবতী একজন সতী নারী, সতী রমণী, যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন, যিনি তার সমস্ত সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে আরবের সবচেয়ে বড় ধনাঢ্য সেই নারী, সেই রমণী তার সম্পদ তুলে দিয়ে প্রমাণ করলেন একজন আদর্শ সতী নারী তার স্বামীর প্রতি এবং আমাদের দ্বীন ইসলামের প্রতি কতটুকু তিনি কমিটেড। অপরদিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন সব কিছু হুবহু বর্ণনা করে, কোনো কিছু গোপন না করে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে নবীর সম্মানকে অক্ষুণ্ণ রেখে ইসলামের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন। আমরা জানি যুগে যুগে নারী জাতি কিভাবে ইসলামের দ্বীনের খাদেম হিসেবে কাজ করেছেন, এ কাহিনী তোমাদের অজানা নয়। কিন্তু আজ একজন উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সকলের মনে আছে। তিনি হুদাইবিয়ার সন্ধিতে যখন শত্রুপক্ষ, কুরাইশ পক্ষ, কাফেরদেরকে কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছিল না, উমরা পালন করতে বাধাগ্রস্ত হলেন হুদাইবিয়া নামক স্থানে, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়ে বিশ্বনবী ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন। তোমাদের মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সমুন্নত করেছেন, এ ইতিহাস, এ হাদিস তোমাদের জানা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে তার নেতৃত্বে কাফের বেঈমানদের যখন আক্রমণে রক্ষা হচ্ছিল না, সাহাবায়ে কেরামের সংখ্যাধিক্যের কারণে ইজ আযাবাতকুম কাসরাতুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হলো, তোমাদের বেশি সংখ্যা, অনেক সংখ্যা, শক্তি, সাহস, সংখ্যা বেশি থাকলে নিজেদের জীবনের মাঝে, নিজেদের চিন্তার মাঝে, আকীদার মাঝে কিন্তু অহংকার চলে আসে। সেই অহংকারকে ভুলুণ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ওই সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাময়িক পরীক্ষায় ফেললেন। সকলেই তছনছ হয়ে যাচ্ছিলেন এবং সকলের মুন্ড চলে যাচ্ছিল, একের পর এক শহীদ হওয়া শুরু হলো। সকলে পিছনে হটতে, পালাতে শুরু করলেন। যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল ডাকা শুরু করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহ্বানের সময়ে আপনারা সকলেই জানেন, ওই সময়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত লম্বা করে দিয়ে উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সহধর্মিণী সেদিন চিৎকার দিয়ে দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ও আল্লাহ রসুলের সাথীরা, তোমরা কে কোথায়? পিছনে পালানো যাবে না, সামনে চলো, সামনে তোমাদের জান্নাত রয়েছে, সামনে জান্নাত রয়েছে, জান্নাত জান্নাত করে চিৎকার দিয়ে দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরামকে সাহস জুগিয়ে তাদেরকে সামনে দিলেন। এই ছিল আমাদের যুগে যুগে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুসলিম রমণীদের বিভিন্ন গৌরবোজ্জ্বল এবং স্বর্ণখচিত ইতিহাস। তাই আজ তোমাদেরকে নিজের শিক্ষার ক্ষেত্রে এক নম্বর শিক্ষিত হতে হবে। কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা এবং আদর্শিক শিক্ষা অর্জন করে ছাত্রী সমাজের মাঝে দ্বীনের আলো ফুটিয়ে তোলার জিম্মাদারি তোমাদের। তোমরা কখনো পিছিয়ে থাকা যাবে না। এই হলো আমাদের মৌলিক আবেদন তোমাদের কাছে।
একান্ত স্নেহের ছাত্রীবৃন্দ, তোমাদেরকে শপথ নিতে হবে পর্দা মেনে চলবো, শরিয়াতের বিধান মেনে চলবো, শরিয়াতের ব্যাপারে, শরীয়ী বিধানের ব্যাপারে, ইসলামী বিধানের ব্যাপারে, আমল আখলাকের ব্যাপারে, নৈতিকতার ব্যাপারে জিরো টলারেন্স। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে আমার জীবনকে, আমার বাবা মাকে কষ্ট দিব না, আমার পরিবারকে ধ্বংস করব না, জাতিকে বিনষ্ট করব না। হিদনুল উম্মাহাত, মায়ের কোল, তোমাদের কোল মায়ের কোল, তোমাদের এই মায়ের কোল যেন জাতির জন্য বলা হয়েছে তুমি একটি মা, ভালো মা উপহার দাও, আমি তোমার জন্য একটি নেশান উপহার দেব। তোমাকে একটি আদর্শবান ভালো মা হয়ে গড়ে উঠতে হবে এখন থেকে, এবং এখন থেকে বাবা মার খেদমত, পরিবারের খেদমত, সামগ্রিক খেদমত করে নৈতিকতা সম্পন্ন আদর্শ নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আজ তোমরা জাতি দেশের জন্য একটি সম্পদ রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। অনৈতিক সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জেহাদ ঘোষণা করে, নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত হয়ে তোমার নিজকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে আদর্শের আলোকে, দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে সাজানোর জন্য এখনই সময় তোমাকে শপথ নিতে হবে। ও আমার প্রিয় ছাত্রীবৃন্দ, কখনো অনৈতিক কোনো কাজে, কোনো অনিসলামিক কোনো কাজে, অসামাজিক কোনো কাজে জড়িত হয়ে তোমার পরিবারকে কষ্ট দিও না, তোমার সমাজকে ধ্বংস করো না, তোমার নিজের জীবনকে শেষ করে দিও না। আসো তোমরা আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের বিধানের পথে একাকার হয়ে ছাত্রী সমাজের মাঝে তুমি একজন হবে যোগ্য দাঈ ইলাল্লাহ। এইভাবে যদি আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা কাঙ্ক্ষিত ফল পাব। সম্মানিত ওস্তাদগণ, সম্মানিত ম্যাডামগণ, সম্মানিত অভিভাবিকা এবং ছাত্রীবৃন্দ, তাই আসুন বাকি অংশ আপনারা পরিচালনা করবেন, কিন্তু কামরুল মিল্লাতের এই আমাদের প্রেরণাধিক ছাত্রীদেরকে আদর্শিক মানে মডেল ছাত্রী হিসেবে গঠন করে আমরা আশা করব আমাদের 65 জন ছাত্রী এবার যারা ফার্স্ট ইয়ারে এবং 65 জন সেকেন্ড ইয়ারে আছেন সকলেই A+ পাওয়ার জন্য উদ্যোগী হন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আমাদের যা যা খেদমত করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ, এবং আপনারা মেহেরবানি করে ক্লাসে কেউ আর অনুপস্থিত থাকবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের ইমানের শক্তি বলে বারবার ছিনিয়ে এনেছে